আচ্ছা ভাবুন তো শীতের সকালে এক বাটি গরম গরম হাঁসের মাংস ভুনা সঙ্গে আছে সিটারুটি পিঠা। জিনিসটা কেমন হয়? আসলে ব্যাপারটা জোশ, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সিটারুটি পিঠা সঙ্গে হচ্ছে মাংস ভুনা। তো সিটারুটি পিঠাটা বানানোর জন্য আমার এখানে প্রয়োজন হচ্ছে 3 কাপ চালের গুঁড়ো। তো আমি এখানে নিয়ে নিলাম 3 কাপ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/4 কাপ ময়দা। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ও সরি, এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ভালোভাবে। এইবার হচ্ছে দিয়ে দিব কুসুম গরম পানি। আপনারা অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে জিনিসটা খুবই ভালো হয়। তো এই তো দেখুন কনসিস্টেন্সি ঠিক এরকম হয়েছে। এবার এখানে দিয়ে দিব একটা ডিমটা ফাটিয়ে এবার এর মধ্যে এটাকে খুব ভালোভাবে আপনার চালের গুঁড়া আর ময়দার সাথে মিশিয়ে নিব, যেন আপনার ডিমটা খুব ভালোভাবে মিশে যায়, একটু একটু যেন দানাদার না থাকে। তো এবার এটাকে রেস্টে রেখে দিব আপনার 1 ঘন্টার জন্য। এদিক দিয়ে হচ্ছে আমরা মুরগিটা রান্না করে নিব। তো আজকে মুরগিটা হচ্ছে ভেজে রান্না করব। এর জন্য হচ্ছে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম অল্প একটু সামান্য একটু মরিচের গুঁড়া আর হচ্ছে আদা রসুন পেস্ট। তো আপনার আদা রসুন পেস্ট দিয়ে হচ্ছে মুরগিটা সব ভাজার চেষ্টা করবেন, তাহলে আসলে মুরগিটার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, মানে খেতে খুবই ভালো লাগে। এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার হচ্ছে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা সেই মাংসগুলো, আর চুলার আঁচটা হচ্ছে আপনার একদম হাই হিটে থাকবে, তাহলে হচ্ছে চিকেন থেকে কোনো পরিমাণে পানি বের হবে না। আর যদি আপনারা ভাজার সময় চুলাটাকে যদি কম আঁচে দেন, তাহলে হচ্ছে চিকেন থেকে পানি বের হয়ে যাবে। তো এই তো আমার কথা বলতে বলতে সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। আর দেখুন কালারটা ঠিক এরকম হবে, একদম লাল লাল ব্রাউন করে, একদম লাল লাল করে ভেজে নিব। এবার হচ্ছে তরকারিটা রান্না করে নিব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে লাল করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ আপনার আদা রসুন পেস্ট, 2 চামচ আদা রসুন পেস্টের পরে এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর আমার হলুদ মরিচের কালারগুলো অনেক বেশি সুন্দর হয়, যার কারণে আমার এখানে অল্প একটু পরিমাণে দিলেই হয়ে যায়। এরপর দিয়ে দিলাম হচ্ছে মরিচ ফাঁকি আর হচ্ছে আপনার লবণ। এবার দিয়ে দিলাম এটা হচ্ছে জিরা। এরপর দিলাম হচ্ছে দারচিনি আর এলাচ। আমি হচ্ছে 2টা আলাদা আলাদা করে বেটে নিছি, আপনারা চাইলে একসাথে করে বেটে নিতে পারেন। এই তো দেখুন মশলাটা কতটা বেশি সুন্দর হয়েছে। তো এইবার হচ্ছে মশলাটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো আপনার খুব সুন্দরভাবে একদম লো হিটে করে আপনার কি বলে কষিয়ে নিয়েছি। আর মশলা যত বেশি ভালো করে কষাবেন তরকারিটা ঠিক ততটা বেশি মজা হবে। তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংসগুলো। আর দেখুন আমি কোনো পানি ইউজ করিনি, এটাকে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর ফার্মের মুরগি তেমনি হয়ে যায়, বাস পানি অত লাগে না। তারপরও আমি এখানে অল্প একটু দেখুন একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটাকে খুব সুন্দর করে আপনার মিনিটে রেখে রেখে এটাকে রান্না করে নিব। আর এই তো দেখুন রান্না হয়ে গেছে। আর দেখুন জিনিসটা দেখতেই কতটা বেশি সুন্দর হয়েছে, তাই না? তো এবার হচ্ছে এখানে আমি কাঁচামরিচ 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, বাস কাঁচামরিচ দিয়ে এটা চুলার মধ্যে রেখে দিব। তো এবার এই তো হয়ে গেছে আমার ঝটপট চিকেন রান্না। এরপর হচ্ছে আপনার যে ব্যাটারটা বানিয়ে ঢেকে রেখেছিলাম এটাকে হচ্ছে একটা বোতলের মধ্যে নিয়ে নিলাম। এবার হচ্ছে একটা কড়াই বসাই দিলাম, সরি একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একদম অল্প একটু পরিমাণে তেল, মানে একটু তেলটা একটু ব্রাশ করে নিব, যেন জিনিসটা খুব সুন্দরভাবে উঠে আসে। তো এইভাবে করে হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর দেখুন জিনিসটা কতটা বেশি ইজি, একদমই খুবই সহজ একটা রেসিপি। বাস অল্প একটু প্রত্যেকটা বানানোর পর একটু একটু করে ব্রাশের মধ্যে তেল নিয়ে একটু একটু করে দিয়ে দিতে হবে। এবার শুধু কাজ একটাই, একটু একটু করে ঘোরাবেন। আপনারা হচ্ছে এটা এভাবে মুখে বলা যায় না, মানে স্ক্রিনে দেখে আপনারা বুঝে নেবেন। আর আমি হচ্ছে এখানে বোতলে একটা ফোঁটা করেছি, তাই জিনিসটা এরকম হয়েছে। আপনারা চাইলে কয়েকটা ফোঁটা করে নিতে পারেন, আমার কাছে একটা ফোঁটা করলে বেশি সুবিধা হয়। আর এই তো দেখুন কথা বলতে বলতে হয়ে গেল, খুবই কম সময়ে হয়ে যায় আপনার পিঠাটা বানানো। আর এই তো দেখুন জিনিসটা খেতে দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে। তো যার জন্য এত আয়োজন, এবার হচ্ছে তাকে বসানোর পালা। আসলে ওই দিন হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে কি বলে আপনার উনার দাদি যখন বেঁচে ছিল তখন হচ্ছে এই পিঠাটা খাওয়াইছে। তো ওই দিনের ওই কথাটা আমার কাছে অনেক বেশি মানে ভালো লাগছে। মানে আমিও চেষ্টা করলাম যে ওনার দাদির মতো দেখি আমি পারি কিনা। তো এরপর হচ্ছে ওনাকে এটা বানিয়ে দেওয়ার চেষ্টা। তো সে তো অনেক বেশি খুশি হয়েছে যে তার দাদি খাওয়াইছে, এখন আবার আমি খাওয়াইছি। সে তো দেখেই মানে অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, পছন্দের জিনিস পছন্দের মানুষকে রান্না করে খাওয়ানোর আনন্দটাই আলাদা। আর ভিডিওটা কেমন হয়েছে, অনেক কষ্ট করে একটা ভিডিও বানায়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করা আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।